ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রান্না করলাম বাবার পছন্দের ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। আমি যে চিলি চিকেন রান্না করি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। ঘরে যে সমস্ত উপকরণ আছে সেই সমস্ত উপকরণ দিয়েই করি। স্বাদেও খুব সুন্দর হয় এবং সবাই তৃপ্তি করে খেতে পারে। চলুন দেখি তাহলে। প্রথমে আমি 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করলে চিকেনে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। প্রথমে দিচ্ছি 2 চামচ টক দই, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 চামচ মতো লবণ ব্যবহার করেছি। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এরপর 1 চামচ ঘরে ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা এবং দেব 2 চামচ আমি দেব রসুন বাটা। 1 চামচ দিলাম আর এই 1 চামচ। এবার আমি সমস্ত মশলাগুলো চিকেনে ভালো করে মাখিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা যে চামচে করে মাখাতে একটু অসুবিধাই হয়। হাতে করে তাড়াতাড়ি মাখিয়ে নিলে খুব সুবিধে হয় এবং আমার মনে হয় রান্নার একটা আলাদা টেস্ট আসে। কিন্তু এখন আর উপায় নেই। সবাই বলে যে রান্না দেখাতে হলে এগুলো করতে হবে, চামচে করেই মাখাতে হবে। তাই খুব কষ্ট করে চামচে আমি এগুলো মাখাচ্ছি। আপনারা যখন ঘরে করবেন একদম চামচ নয়, হাতে করে মাখিয়ে নেবেন। মাখিয়ে আমি 30 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমার চিকেনের কালারটা ঠিক এই রকম এসেছে। এরপর আমি যেটা করব, একটা কড়াই নিয়েছি, সেই কড়াইটা একটু গরম হতে দিয়েছি। আমি আজকে রান্নাটা সর্ষের তেলে নয় সাদা তেলে করব। বেশ খানিকটা সাদা তেল আমি নিয়ে নিলাম চিলি চিকেন রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 4টে বড় বড় সাইজের পেঁয়াজ, স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য। খুব লাল করে আমি পেঁয়াজ ভাজবো না, আমি হালকা ব্রাউন করে ভাজবো। যখন এই রকম ঠিক কালারটা চলে আসবে, এরপর দিয়ে দেব আমি একটা গোটা সাইজের টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামও কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটো এবং ক্যাপসিকামটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এগুলো 70% সেদ্ধ না হয়ে যায়। এই তেলেই টমেটো এবং ক্যাপসিকাম এবং পেঁয়াজ প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে রং পরিবর্তন হচ্ছে। আপনারা মাঝে মাঝে নেড়ে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আমার পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি যে ম্যারিনেট করা মাংসগুলো সেগুলো দিয়ে দিলাম এবং যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। জলটা খুব অল্প পরিমাণ দেবেন। চিকেনে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, যে জল বেরোয় সেটাতেই চিকেন প্রায় সেদ্ধ হয়ে যায়। এবার আস্তে আস্তে করে আমাকে এই খুন্তির সাহায্যে চিকেন মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে নেড়েই মশলা কষে নিতে হবে। চিকেন কষাটা খুব জরুরি। যদি আপনি হাতে সময় নিয়ে চিকেন না কষেন তাহলে চিকেনের গন্ধ কিন্তু যাবে না। এবং আমি মাংস রান্না করি অনেকক্ষণ কষি, মানে কষাতেই যেন টেস্টটা চলে আসে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে মাংসটা কষার সাথে সাথে সেদ্ধ হয়ে যায় কিছুটা। আপনারা সবসময় ঢাকা দিয়েই রান্না করার চেষ্টা করবেন, তাহলে
রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার চিকেন যতগুলো মশলা দিয়েছিলাম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবই গলে গেছে এবং মশলায় তেল ছেড়ে দিয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে চিকেনটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই মুহূর্তে আমি কিছু পরিমাণ গরম জল অ্যাড করলাম। আপনারা হয়তো জানেন চিলি চিকেনে খুব বেশি ঝোল হবে না, সেই জন্য অল্প জল দেবেন। এবার আমি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আসলে ভিডিওতে দেখানোর জন্য রঙটাও খুব জরুরি। এগুলো সবাই আমাকে টিপস দেয়, যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তবে আমি জানি বন্ধুরা যে আপনারা আমার সাথে আছেন এবং থাকবেন। এরপর আমি দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার নিয়েছি। ভিনিগারের জায়গায় লেবু ব্যবহার করতে পারবেন। দিলাম 1 চামচ ডার্ক সোয়া সস। এরপর দিলাম 1 চামচ চিলি সস। যেহেতু চিলি চিকেন রান্না করছি তাই এগুলো আমি দিচ্ছি। এরপর দিলাম 2 চামচ টমেটো সস। যদি আপনারা শুধু চিকেন কষা রান্না করেন তাহলে এই সসগুলো ছাড়া আপনারা এইভাবে শুধু চিকেন কষাও রান্না করতে পারেন। এটা যেহেতু চিলি চিকেন সেই জন্য আমি সসগুলো দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। সসগুলো ভালো করে মশলার সাথে অ্যাড হয়ে গেছে। এবার আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনি কিন্তু বন্ধুরা অপশনাল। আমি যেহেতু টক দই দিয়েছি, টমেটো দিয়েছি এবং বিভিন্ন রকম সসের ব্যবহার করেছি, তাই হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আমার মাংস ফুটছে এবং আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন রান্না করে দেখুন। রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও, ফ্রায়েড রাইস আপনি সব কিছুর সাথে খেতে পারবেন এবং খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা আমার সাথে থাকুন, আপনারা আমার পাশে আছেন, এইভাবেই থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।